আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিসমিল্লাহ বলে খুবই সুন্দর একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের। হাজব্যান্ড কাজের জন্য একটু দূরে গিয়েছিল, আমাদেরকেও নিয়ে গেছে। তো আসার সময় লাঞ্চের টাইম হয়ে গেছিল, তো গাড়িতে বসে লাঞ্চটা করেছি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে। তো ভাবলাম ভিডিওটা একটু করে শ্যুট করি, আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আরবি কেন আমার ছেলেকে 20,000 টাকার শপিং দিয়েছে বা গিফট করেছে আর কি। তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখেন এই কাপড়গুলো, এখানে কিন্তু এত বেশি না। এখানে একটা শার্ট, একটা গেঞ্জি, এরপর হচ্ছে জুতো, একটা প্যান্ট আর হচ্ছে 5 সেট সক্স হচ্ছে মোজা আর কি। তো এগুলো মিলে কিন্তু প্রায় 17,500 টাকা এসেছে বাংলাদেশি প্রাইস। তো 20,000 টাকার বলার কারণ হচ্ছে 20,000 টাকা কিন্তু আর কিছু দিলে 2,500 টাকা দিলে 20,000 টাকা হয়ে যাচ্ছে। তো এই আর কি, সেজন্যই বলেছি। আসলে সম্পর্ক ভালো হলেই সবাই সব কিছু করে, সেটা আরবি হোক বা বাংলাদেশি হোক না কেন। তো সম্পর্কটা হাজব্যান্ডের সাথে অনেক ভালো, কাস্টমার আমার হাজব্যান্ডের তো একদম ফ্রেন্ডলি, বন্ধুর মতো। সে কারণে কিন্তু আমার ছেলেকে ঈদে গিফট করেছিল এগুলো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ছেলের বয়স চলছে 4 বছর আর কি রানিং। তো 5 বছরের বেবিদেরই নিয়েছে, তো সমস্যা নাই, কারণ একটু বড় নিলে ভালো। জুতোটা বরাবর হয়েছে, কাপড়গুলো একটু হালকা একটু বড় হয়েছে। আর আমার ছেলেটা কিন্তু একটু শুকনা, ওদের বাচ্চারা কিন্তু মাশাল্লাহ দিলে হেলথটা অনেক ভালো। তো সে হিসেব করে হয়তো বা দেখে নিয়েছে আর কি, আমার ছেলেকে তো দেখেনি। আর সত্যি বলতে কাপড়গুলো আসলে ব্র্যান্ডের দোকান থেকে নেওয়া হয়েছিল, তো সেজন্য হয়তো বা প্রাইসটা বেশি পড়েছে। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যখন প্রাইসগুলো আমি দেখেছি। তো প্রাইস কিন্তু সবগুলোতে ছিল না। মানি রিসিপ্ট যেটা ছিল সেটা ব্যাগে থেকে গেছে, ওখান থেকে দেখেছি আর কি। তো মানি রিসিপ্টটা সহ হয়তো বা ব্যাগে ভুল করে দিয়ে দিয়েছে, কারণ প্রাইসগুলো যে আমার উপর থেকে নিয়ে নিয়েছে। স্বাভাবিক, আমরা যদি কাউকে কোনো কিছু একটা গিফট করি তাহলে কিন্তু আমরা প্রাইস বলি না বা প্রাইস কিন্তু রাখি না। তো আমার ছেলেরও কাপড় থেকে কিন্তু প্রাইসগুলো তুলে নেওয়া হয়েছিল, বাট ওই যে মানি রিসিপ্ট যেটা আজ ছিল, তো সেটা কিন্তু ব্যাগের ভেতরে থেকে গেছে। তো যার কারণে দেখতে পেয়েছিলাম আর কি। তো যাই হোক, তো বলে তো দিলাম, কেনই বা দিল। তো এই তো এপাশে আমি ভুড়ি ভাজি করেছি, ভুড়ি ভুনা করেছি, সরি ভাজি বলছি। তো ভুড়িটা ভুনা করার পরে কিন্তু প্রেশার কুকারের অবস্থা নাজেহাল হয়ে গেছে। তো প্রেশার কুকারে রান্না করেছি, কারণ প্যানে যদি রান্না করতে যাই সহজে কিন্তু ভুড়িটা খাওয়া যাবে না। কমপক্ষে তো একদিন লেগেই যায় রান্না বান্না আর হচ্ছে কালো বোনা করতে করতে। তো প্রেশার কুকারে করলে যেটা হয় 40 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায়, এরপরে বাকি আর 30 মিনিট মতো লাগে কালো বোনাটা করে নিতে। তো সেটা করে নিয়েছি। আর প্রেশার কুকারটা কিন্তু ময়লা হয়েছে, দেখতেই পেয়েছেন, দাগ লেগে গেছে, সে সাথে কিন্তু হলদে ভাব হয়ে গেছে। তো আমি প্রেশার কুকার হোক বা যে কোনো হাঁড়ি হোক, যদি দেখা যায় এমনটা হয়ে যায়, তো আমি যেটা করি ভিনেগার আর হচ্ছে লিকুইড দিয়ে সুন্দর করে মেজে কষে নিই, এতে করে কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কালো বোনাটাও রেডি হয়ে গেছে। তো কালো বোনা হোক গরুর মাংসর বা ছাগলের মাংসর বা মুরগির, তা না হলে ভুড়ি কালো বোনা, যেটাই হোক সবসময় চেষ্টা করবেন রান্নার পরে পেঁয়াজকে একটু কিউব করে মোটা করে দেওয়ার জন্য, এতে করে কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো এ পাশে একটা রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে তৈরি করব 10 মিনিটে চিকেন নাগেটস। তো যারা তো পারেন, যারা পারেন না তাদের উদ্দেশ্যে শেয়ার করছি। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ভিডিও কিন্তু ভালো লাগার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ কোথায় কোন দিক দিয়ে ভালো লাগে সেটা কিন্তু বোঝা যায় না। আর যারা সবসময় আমাকে রেগুলার সাপোর্ট করে আসছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাইকে অনুরোধ করব, যারা যারা লাইক করতে এখনও ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক করে দিবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো এই তো নাগেটসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। এরপরে একটা পেঁয়াজ সহ দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন সহ একসাথে দিয়ে দিতে পারেন। তো আমার এক্সট্রা করে আদা রসুন পেস্ট করা আছে, সেজন্য আমি কিন্তু আর একসাথে পেস্ট করিনি। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। তারপরে দিয়েছি 1/4 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে পাউরুটিকে ব্লেন্ড করে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কুকিং অয়েল। এই তেলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। চায়ের চামচ হিসাব করতে গেলে কিন্তু 4 টেবিল চামচ পরিমাণ হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ধরছি এই কারণ আমি চামচটা একদম ভরে ভরে দিইনি, একদম হাফ করে করে দিয়েছি সেজন্য। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো অনেক সময় দেখা যায় আগ পরে হয়ে যায়, মানে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে। তো সেক্ষেত্রে আমি বলবো দয়া করে ক্ষমার চোখে দেখবেন। তো যেহেতু মানুষ মাত্রই ভুল, সেজন্য আরেকটু ভুল হয়ে থাকে। তাই তো পাউরুটি সহকারে দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিব। আর পাউরুটিগুলো যেহেতু ড্রাই, সেহেতু কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পাউরুটিটা একদম ফ্রেশ নেওয়ার জন্য, কারণ যদি বাসি পাউরুটি হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ভেতরের দিকটা গুটলি থেকে থাকে। তো যদি বাসি পাউরুটি হয় তাহলে যেটা করবেন হালকা পানি দিয়ে ভিজিয়ে এরপরে দিয়ে দিবেন। ব্লেন্ড করার দরকার নেই, হাত দিয়ে ম্যাশ করে নিলে হয়ে যাবে, বা মিক্স করার সময় একটু ভালো করে মিক্স করলে হয়ে যাবে। আমার ব্রেডগুলো কিন্তু মানে পাউরুটিগুলো ফ্রেশ ছিল, সেজন্য কিন্তু আমি ব্লেন্ড করে দিয়েছি। তো আমি আদা রসুন কিন্তু সবশেষে দিয়েছি, আগেই বলেছি, ভুলে গিয়েছিলাম, সেজন্য আপনারা প্রথমের দিকে দিয়ে দিবেন। তো এরপরে আমি সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি শেপ দিয়ে দিচ্ছি নাগেটসের। অনেকে হার্ট শেপ দিয়ে করে, আবার অনেকে চারকোনা করে করে, অনেকে গোল করে করে, যার যেমন পছন্দ সে সেভাবে করে। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। অনেকে কিন্তু কুকি কাটার দিয়েও করে নেয়, তো চাইলে সেটাও করতে পারেন একদম ইজিভাবে। তো আমি যে বললাম 10 মিনিটে তৈরি করব, সেজন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করছি সেটা। প্রথমে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, যারা হাত দিয়ে এভাবে করতে চান তারা করে নিতে পারেন, বাট আমি হাত দিয়ে করব না। একটা একটা নিয়ে করতে গেলে কিন্তু সময়টা একটু বেশি লাগে। আমি এভাবে করেই করি সব সময়। প্রথমে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি, তো সেটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি সবগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিব। আর বেশি কিন্তু পাতলা করা যাবে না, কারণ বেশি পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগবে না, সেজন্য আমি একটু মোটা করে করছি। আপনারা যদি পাতলা খেতে চান তাহলে পাতলা করতেও পারেন, সমস্যা নাই। তাই তো কোনো প্রকার কিন্তু ফ্রিজে রাখিনি, জাস্ট আমি সেট করে নিয়েছি, তারপরে কিন্তু কেটে নিচ্ছি। তো এমনি কিন্তু নর্মালি ট্রের উপরে বা কোনো কিছুর উপরে রাখতে যাবেন না, যদি রাখেনও তাহলে একটু অয়েল ব্রাশ করে দিবেন। তো আমি র্যাপিং পেপারের উপরে রেখেছি এই কারণে, যাতে করে তোলার সময় একদম ইজিলি চলে আসে। তা আমি ছুরির সাহায্যে আমার মতো করে কেটে নিচ্ছি, মানে আমার পছন্দ অনুযায়ী আর কি। তাই তো এরপর আমি তুলে নিচ্ছি। তো তোলার সময় কিন্তু এভাবে তুলতে যাবেন না, র্যাপিং পেপারটা ধরে প্রথমে একটা চপিং বোর্ড হোক বা একটা টেবিল হোক, যেটাই হোক, সেখানের মধ্যে রেখে তারপরে তুলবেন। এতে করে কিন্তু সুন্দরভাবে তোলা হয়ে যায়। তো এই যে দেখেন আমি একটা একটা করে তুলে সুন্দর করে সাইডের দিকটা হালকা করে একটু করে দিচ্ছি, চেপে দিচ্ছি, আর একটু ফিনিশিংগুলো ঠিক করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে।
আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা খাওয়ার আকর্ষণটা কিন্তু একটু বেড়েই যায়। তো এই তো কথা বলতে বলতে তৈরি হয়ে গেল সবগুলো নাগেটস। 500 গ্রাম দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। এখন কাজ হচ্ছে এগুলোকে ফ্রিজে কিছুক্ষণ রাখা, হালকা যখন একটু শক্ত হয়ে আসবে তারপর এগুলোকে কোট করে নেবেন। আর চাইলে কিন্তু সাথে সাথেই করে নিতে পারবেন। তো আমি সাথে সাথে করে নিই, একটু ফ্রিজে রেখে তারপরে করেছি। তো এই তো এখানে কোটিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে ডিম না দিয়েও করতে পারেন, সমস্যা নাই। জাস্ট প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে বা ময়দার মধ্যে গড়িয়ে একটু পানিতে ডিপ করে তারপরে ব্রেড গামে গড়িয়ে নিলে হয়ে যাবে। তো আমি এখানে ব্রেড গামস নিয়েছি আমার বাসায় তৈরি। আপনারা চাইলে কিন্তু পাউরুটিকে ব্লেন্ড করে তারপরে কিন্তু পাউরুটির মধ্যে গড়িয়ে নিতে পারেন বা কোট করে নিতে পারেন, এতে করেও কিন্তু হয়ে যাবে। তো এই তো সুন্দর করে আমি কোট করে নিচ্ছি। আর নেওয়ার সময় অবশ্যই ডিমটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু মানে দলা দলা হয়ে যাবে, তো সেগুলো কিন্তু ওয়েস্ট হয়ে যায়। এই যে দেখেন আমি এটা ফেলে দিতে হবে, এটা কিন্তু আর লাগবে না গায়ের সাথে, মানে নাগেটসের গায়ের সাথে আর কি। তো এটা আমি সুন্দর করে কোট করে নিয়েছি। আর এই অরেঞ্জ কালার ব্রেড গামটা কিন্তু দেখে মনে হচ্ছে না দোকানের, বাট এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। তো যখন কিনা ব্রেড গাম বাসায় কখনো তৈরি করিনি তখন কিন্তু অনেক ভাবতাম যে দোকানদাররা কিভাবে এত সুন্দর করে ব্রেড গাম তৈরি করে। তো সবসময় ভাবতাম যে আসলে অনেক কঠিন হয়তো বা অনেক এমনটাই ভাবতাম আর কি। কিন্তু যখন তৈরি করেছি তখন কিন্তু বুঝলাম যে আসলে ব্রেড গাম তৈরি করা খুবই সহজ। তো ভাজাভাজির কাজটা আর দেখালাম না কারণ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য। তো আমি ভেজে নিয়েছি, খেয়েও নিয়েছি, বাট শেষের দিকটা আর ভিডিও করতে ভুলে গেছি। তো যেহেতু রমজানেও তৈরি করেছিলাম সেহেতু রমজানের ভিডিও একটু ছিল, তো সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও আর বড় করছি না, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।